আইনে আপিল নিষ্পত্তির জন্য সময় বেঁধে দেওয়া মাত্র ৬০ দিন, কিন্তু প্রায় ৭ মাস পেরিয়ে গেলেও শুরু হয়নি জুলাই হত্যাযজ্ঞে দণ্ডিত শেখ হাসিনা সহ বেশ কিছু আলোচিত মামলার আপিল শুনানি। চিফ প্রসিকিউটর জানান, রাষ্ট্রপক্ষের প্রস্তুতি শেষ না হওয়ার কারণে এই বিলম্ব এবং দ্রুত ফুরাবে সেই অপেক্ষা। To inflict her with only one sentence, that is sentence of death. ১৭ নভেম্বর ২০২৫ জুলাই হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল। রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে দেয়া হয় ৫ বছরের কারাদণ্ড। রায় প্রকাশের পরই গত বছর ১৫ ডিসেম্বর ট্রাইব্যুনালের দেয়া মৃত্যু সাজা বৃদ্ধি চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। তবে সেই আপিলের চূড়ান্ত নিষ্পত্তি হয়নি আজও, যদিও ট্রাইব্যুনাল আইনে ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তির কথা বলা হয়েছে। একই পরিস্থিতি চানখারপুল ও আশুলিয়া মামলায় রায়ের ৩০ দিনের মধ্যে উভয় পক্ষ আপিল করলেও তার নিষ্পত্তির জন্য নির্ধারিত ৬০ দিন পেরিয়ে গেছে। এ বিষয়ে স্টার নিউজকে চিফ প্রসিকিউটর জানান, প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় দেরি হচ্ছে আপিল শুনানিতে। মুদ্রা কথা হচ্ছে যে আমরা যে আপিলগুলো অ্যাপিলেট ডিভিশনে এই পর্যন্ত আমাদের পক্ষ থেকে যেগুলো ফাইল করা হয়েছে সেগুলো আমরা শুনানির জন্য এখনও পর্যাপ্ত প্রস্তুতি আমাদের নিতে পারিনি। আমরা চিন্তা করে দেখব যে ভবিষ্যতে কবে কিভাবে শুনানি করা যায়। এদিকে রোববার প্রকাশ হওয়া আবু সাইদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় পর্যবেক্ষণের পরই আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। ৩০ জনের শাস্তি হয়েছিল বিভিন্ন মেয়াদে, কারো মৃত্যুদণ্ড, কারো যাবজ্জীবন, কারো অন্যান্য মেয়াদে সাজা হয়েছিল। সেই জাজমেন্টটা আমরা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে দেখব যে কারো বিরুদ্ধে সাজা বৃদ্ধি করবার জন্য আপিল করার প্রয়োজন আছে কিনা। যদি দেখা যায় যে ন্যায়সঙ্গত কারণ আছে আপিল এনহ্যান্সমেন্টের আপিল করার, সেক্ষেত্রে করব, আর যদি প্রয়োজন না থাকে করব। এদিকে জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলা রায়ের জন্য অপেক্ষমান রয়েছে। আর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার বিচার শেষ পর্যায়ে রয়েছে। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।